মানুষের চেহারা সুন্দরের থেকে কিন্তু ভাগ্য সুন্দর হওয়াটা অনেক বেশি জরুরি এবং আজকের এত রান্না আমি কখনো করব এটা আমি ভাবতেও পারিনি। গত কয়েকদিন থেকে যখনই মার্কেটে যাচ্ছিলাম বিভিন্ন বার্থডে আইটেম দেখছিলাম আর বিশাল আমাকে বলতেছে এগুলো তুমি কি নিচ্ছ রাখো। সো লুকিয়ে লুকিয়ে টুকটাক বাজার করে কিন্তু আমি বিশালের বার্থডের জন্য মোটামুটি ভালোই প্রস্তুত ছিলাম। অ্যান্ড ওকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে ও যাতে না বুঝে এবং ও যাতে না দেখে। সো আমি খুবই স্বল্প আয়োজনের মধ্যে দিয়ে ফার্স্ট টাইম এফোর্ট নিই যে সবার জন্য রান্নাবান্না করা, ওকে একটা ভালো দিন উপহার দেওয়ার জন্য। এবং ও ঘুমিয়ে যাওয়ার পরে মধ্যরাতে শুরু হয় আমার ডেকোরেশনের পালা। অ্যান্ড দেখা যায় যে টুকটাক কিছু খাবার দাবার রান্নাবান্না করেছি। যেহেতু আমি রান্নায় প্রো না, তাই আমার কাছে কিন্তু ব্যাপারগুলো ভালোই কম বেশি চ্যালেঞ্জিং ছিল। তবুও মনে সাহস নিয়ে এবং অনেক ভালোবাসা নিয়ে শুরু করি রান্নাবান্না। অ্যান্ড তখন মাত্র ভোর হবে এবং ভোরবেলায় আমরা টুকটাক আমার সাজানো হয়ে যায়। অপেক্ষা করছিলাম যে বিশাল কখন ঘুম থেকে উঠবে এবং এই সারপ্রাইজগুলো নিজের চোখে দেখবে। আজকে রাত 12টায় তোমার পছন্দ হয়েছে? সবসময় দেখা যায় কিছু না কিছু ডিফারেন্ট করার চেষ্টা করি, তবে এবার সবার থেকে দূরে বিশালের সাথে এটা আমার ওর ৪র্থ জন্মদিন এবং এই প্রথম ওর সাথে আমি ওর বার্থডেতে থাকতে পারছি। বিগত বছরগুলোতে কোনো না কোনো কারণে একসাথে ওর বার্থডের দিন আমাদের থাকা হয়নি, আমরা উদযাপন করতে পারিনি সেভাবে। তবে এবার আমার ইচ্ছা ছিল যে যেহেতু এরকম এত বছর পর ফার্স্ট টাইম আমি সুযোগ পেয়েছি, এটা ওর জন্য যাতে মেমোরেবল হয়। আজকে সবাইকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছিলাম, বিশাল যেন না জানে। অ্যান্ড সবাইকে থিম দেওয়া হয়েছিল কালো ড্রেস পরার জন্য এবং সবাই খুব সুন্দরভাবে জিনিসটা মেনটেন করেছে। তবে হ্যাঁ, বিশালের থেকে পুরোপুরি লুকাতে পারিনি, কারণ ডিম রান্নাটা তখনও বাকি ছিল। ও এতগুলা ডিম দেখে বুঝে গেছে যে নিশ্চয়ই আমি আজকে কিছু না কিছু করতেছি। বাট ইয়েট এখানে আমি সাজাই গুজাই তার আগের দিন সকালবেলায় ওকে একটু সারপ্রাইজ দিই। অ্যান্ড সন্ধ্যার সময় আসলে এত মানুষ সবাইকে দেখে ও আসলে হি ওয়াজ অন ক্লাউড 9। টুকটাক করে আয়োজন করে ফেলি অ্যান্ড সবাই একে একে তখন চলে আসে। অ্যান্ড বিশাল ঘুম থেকে উঠে একজন একজন করে সবাইকে দেখে ও তো অনেক খুশি। বিভিন্ন ফ্রেন্ডলি গেমসের মধ্যে দিয়ে আমাদের সন্ধ্যাটা শুরু হয়। দেন এরপরে আমি আমার স্পেশাল পাস্তা সার্ভ করি। অনেস্টলি এখানে এসে রান্নার এক্সপেরিমেন্ট করতে করতে বেশ কিছু আইটেমের উপর ভালোই দক্ষতা চলে আসছে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের মেইন ডিনার। অ্যান্ড সো আমি এগুলোকে এভাবে করে সাজিয়ে ফেলি। আমার এই চিকেনটা সবাই অনেক প্রশংসা করেছে। এটা একটু বিরিয়ানি স্টাইলে করে রান্না করা, পাশাপাশি প্রতিটা আইটেমই কম বেশি সবাই খুব পছন্দ করেছে। ডিমটা যখন বিশাল মোটামুটি বুঝে গেছিলো, দেন ডিমটা বিশালের তত্ত্বাবধানে করা, খুবই মজা হয় খুলনার স্টাইলে এই ডিমগুলো রান্না। এই ভেজিটেবলটারও সবাই অনেক প্রশংসা করেছিল। আমার ইচ্ছা আছে এটার একদিন একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আপনাদের যদি এখানে রান্নাগুলো দেখে ভালো লেগে থাকে, সুন্দর লেগে থাকে, বা যে কোনো কমেন্টস আপনার ইনবক্সে আমাকে জানাতে পারেন বা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। হ্যাঁ, নিতে পারলাম না গিল্ট মোমেন্টটা। দেখুন কিভাবে একই সার্কেলে তিনজন একই সময় মারা গেল, তারপর সবাই ভিউ দিবে যে ডিম রান্না করছে বিশালের পালিত মুরগির ডিম। হ্যাঁ, ওয়ালমার্টে আমরা গল্প করতে করতে ঠিক 12টার সময় দিশা আপু ঢুকে কেক নিয়ে। যেহেতু 12টার সময় আমরা বিশালের বার্থডে কেক কাটবো, সো এটাও খুব সুন্দর একটা মোমেন্ট ছিল আমাদের জন্য। অ্যান্ড হিয়ার ইট ইজ। বাংলাদেশের যে কালচারগুলো, আসলে আমি বলবো সারা পৃথিবীতে যত কালচারই দেখি না কেন, আমার কাছে মনে হয় আমরা বাঙালিরা সবচেয়ে এনরিচ কালচার হোল্ড করি। এবং ছোট বড় যে কোনো জিনিসকেই আমরা এত সুন্দর করে সেলিব্রেট করতে পছন্দ করি। ধন্যবাদ।
কি আমরা কখন বলবো হ্যাপি বার্থডে টু ইউ? এখনই বলেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আলিয়া বিশাল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। করবা না পিকনিকে? আমি তোকে তো ইয়ে বলছি না, ওটা নিয়ে যাবো তোকে। না করবা সেটা আছে। বলে তোমাকে সুন্দর লাগছে, তুমি বুঝতেছো না। यस বিশাল পোস্টস দাও চশমা নিয়ে। এমন করো চশমা দিলে আমার পোস্ট। এই সাউন্ড করো। এখানে যারা আছেন মোটামুটি সবাই বিশালের সিনিয়র এবং সবাই কোনো না কোনো সাবজেক্টের উপর পিএইচডি করছেন। সত্যি কথা বলতে এখানকার মানুষরা এত বেশি আন্তরিক এবং তারা এতটা বেশি একজন একজনের বিপদে আপদে এগিয়ে আসা প্লাস একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। দোয়া করে যে পরের বার আমরা একসাথে আবার বার্থডে করব ইনশাআল্লাহ। নেন নেন ও আপনাকে নিয়ে যাবে কি খাওয়া দাওয়া ছবি তুলবো না আপনাকে বাসায় রেডি দাও। বোঝে আমাকে বন্ধু আছে। আর খাওয়া দাওয়ার পর এমন একটা সুন্দর সন্ধ্যা কিন্তু শেষই হয় না যদি সেখানে থাকে আমাদের গানের না পর্ব। সেকেন্ড ওয়ান বলছো ভালোবাসা লাভ marriage, love, relation, না সবাইকে অনেক ধন্যবাদ এই সুন্দর সুন্দর গিফটের জন্য, এই সুন্দর সময়ের জন্য, এত মজার কেকের জন্য। অনেক দিন পর দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশেই আছি, সাথে আপন মানুষদের নিয়েই আছি। তবে হ্যাঁ, আমাদের পরিবারকে আমরা খুব মিস করেছি, কারণ এই দিনগুলো আমরা যথেষ্ট দেখা যায় খুব উৎসাহের সাথে সেলিব্রেট করি, একসাথে হই, খাওয়া দাওয়া করি। এটা ছিল আমার পক্ষ থেকে বিশালের জন্য ছোট্ট একটা গিফট। আশা করি ওর পছন্দ হয়েছে। একটা সানগ্লাস। to Vishal Bhushana, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. আমাদের অথই ময়না পাখি কিন্তু সুন্দর একটা কেক নিয়ে আসছে, প্লাস মজার মজার খাবার নিয়ে আসছে। আমরা বাংলাদেশে নেই তো কি হয়েছে, আমাদের বার্থডে কিন্তু সেলিব্রেশন 100তে 100। হ্যাপি বার্থডে বিশাল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।